এই বডি স্ক্রাবটা একবার ব্যবহারে তোমরা এটার রেজাল্ট দেখেই তোমরা একদম পাগলই হয়ে যাবে। এটা এত পরিমাণে জোস আর একবারই এত পরিবর্তন দেখলেই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে ভাই। তো চলো এরকম একটা বডি স্ক্রাব বানিয়ে ফেলি, যেটা তোমরা এখানে একবার ব্যবহারের তফাৎটা দেখতে পারবা কেমন রেজাল্ট আসে। তো প্রথমেই লাগবে হচ্ছে আমাদের বেসন। আমি এখানে 2 চামচের মতো বেসন দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড লাগছে আমার 2 চামচের মতো চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়া হলে লাগবে আমার 2 টেবিল চামচের মতো চিনি। আমি এখানে তারপরে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছিলাম হচ্ছে বিটরুট পাউডার। তারপর লাগবে আমাদের জেল। আমি এখানে অ্যালোভেরা জেলের একটা দিয়ে দিয়েছিলাম, তোমরা এখানে অ্যালোভেরা জেলটা দিবা। আমি এখানে 1 টেবিল চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছিলাম। আমার অ্যালোভেরা জেল দেওয়া হয়ে গেলে তারপর লাগবে হচ্ছে আমার কোকোনাট অয়েল, তোমরা এখানে যে কোনো কোকোনাট অয়েল দিতে পারো। তারপর লাগবে হচ্ছে আমাদের ভিটামিন ই ক্যাপসুল। তারপর লাগবে আমাদের বডি ওয়াশ, তোমরা যে কোনো বডি ওয়াশ এখানে দিতে পারো। আমার চেষ্টা করবা ভালো ব্র্যান্ডের একটা বডি ওয়াশ দেওয়ার জন্য। আমি এখানে 1 টেবিল চামচের মতো বডি ওয়াশ দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আরো একটা বডি ওয়াশ দিয়ে দিয়েছিলাম, এটা অপশনাল, তোমরা একটা বডি ওয়াশ দিলেই হবে। আমার কাছে 2টা ছিল, আমি এই জন্য 2টা দিয়ে দিয়েছিলাম। 1 চামচ 1 চামচ করে 2 চামচ দিয়ে দিয়েছিলাম। আমাদের এনাফ, এটুকু পর্যন্তই শেষ, আমাদের আর কিছু লাগবে না। এখন আমরা জাস্ট সুন্দর করে মিশ্রণটাকে ভালো মতো মিক্স করে নিব। আর চেষ্টা করবা আমি যেটুকু পরিমাণে দিয়েছি সেই পরিমাণে দিলে তোমরা ভালো একটা সুন্দরভাবে গোল করতে সুবিধা পাবা। হ্যাঁ, তো তুমি সুন্দর মতো এখন মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নেব। এই তো আমার সুন্দর মতো এইভাবে মিশিয়ে নেবা। দেখবা বেশি আবার পাতলাও যেন না হয়, বেশি ঘনও যেন না হয়, নাহলে তোমাদের বানাতে কষ্ট হবে। এখানে কিন্তু তোমরা একটু পানি মিক্স করবা না। আমি কিন্তু একটু পানি মিক্স করিনি, আমি তোমাদেরকে জাস্ট আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু একটু পানি নাই। তোমরা এইভাবে সুন্দর মতো মিশিয়ে তারপরে তোমরা এটা তোমাদের শেপ মতো গোল করে নিবা। তো আমি আমার মিশ্রণটাকে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এইভাবে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন তোমাদের আমি গোল গোল করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এইটা কিন্তু কোরিয়ান রাইস বল বডি স্ক্রাব। এটা তোমরা জাস্ট একবার ব্যবহারে তোমরা খুব ভালো রেজাল্ট পাবা, হাতে ভালো একটা তফাৎ দেখতে পারবা। এটা কিন্তু অনেক 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 জোস। যাদের ধর অ্যালার্জি আছে, সেন্সিটিভ আছে, তারাও এটা নিতে পারো, কোনো সমস্যা নাই। এটাতে কোনো সাইড ইফেক্ট নেই, ঘরের উপাদানে তৈরি। তারপরে আমি একটু চিনি ভিতর চিনি দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে নেব দেখার জন্য। এটা কিন্তু সৌন্দর্যের জন্য দিয়েছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। যাই হোক, আমার সুন্দরভাবে গোল আমি আমার সাইজ মতো গোল করে নিয়ে আমি এটা ঢাকনার ভিতরে রেখে দেবো, যেটা আমি সংরক্ষণ করবো। একটা বাটিতে রেখে দেবো। তোমরা এইটা বাটিতে রেখে বাহিরে প্রায় 2-3 মাসের মতো ইউজ করতে পারবা, প্রতিদিন গোসলের সময় দিতে পারবা। কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট হবে যখন তোমরা সপ্তাহে এটা 2 থেকে 3 দিন দিও। যদি প্রতিদিন দিতে চাও তাহলে প্রতিদিনও দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা সপ্তাহে চাইলে তোমরা 2-3 দিনও দিতে পারো। যাই হোক, এই তো আমি তোমাদের একটু ভেঙে দেখাবো, তারপরে আমি তোমাদের একটু হাতেও দেখিয়ে দেবো এটা ইউজ করে। এটা আজকে আমি আমার হাতে অ্যাপ্লাই করবো না, এটা আমি আমার ভাগ্নির হাতে অ্যাপ্লাই করে তারপর তোমাদেরকে তফাৎটা জাস্ট দেখাবো যে এটা ঠিক কতটা ভালো। এটাকে জাস্ট তোমরা গোসলের সময় হাতটাকে আগে পানি দিয়ে ভালোভাবে করে নিবা, ভিজিয়ে নিবা, তারপরে তোমরা সুন্দর মতো এইভাবে লাগিয়ে নিবা। হ্যাঁ, আমার এক হাতে করতে অসুবিধা হচ্ছিল, যেন আমি অফ ক্যামেরায় ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম। এই তো এইটা নিয়ে তোমরা 5 মিনিট ধরে ম্যাসেজ করবা, তারপর নর্মাল পানিতে ওয়াশ করে ফেলবা। এই দেখো জাস্ট লুকটা দেখো, কি সুন্দর তফাৎ আসছে, তাই না? আমি নিজে দেখেও অবাক হয়ে গেছি ভাই, যে এতটা পরিবর্তন একবার ব্যবহারে। এটা কিন্তু অনেক 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 ভালো। তোমরা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারো, ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাবা। হ্যাঁ, যারা চাচ্ছ তাড়াতাড়ি করে স্কিনটাকে বা ধরো হাত পা একটু পরিবর্তন আনার জন্য, তারা চাইলে এটাই ব্যবহার করে দেখতে পারো। এটা কিন্তু অনেক 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 জোস। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিবা, মানুষকে দেখার সুযোগ করে দিবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ফলো দিয়ে আমার সাথে থাকবা। আর এরকম আর কি কি ধরনের ভিডিও তোমাদের চাই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি চেষ্টা করবো সব ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো আমার ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বাই।